আজকে আমরা জুন মাসের 22 তারিখে এই বোম্বাই মরিচের যে বীজ আছে সেই বীজগুলো দিয়ে আমরা এই কোকোপিটের দিয়ে হচ্ছে চারা উৎপাদন করার চেষ্টা করব। তো এটার যে ধাপ, এই সিড ট্রে নিয়েছি, 3টে কিনেছি, দাম বেশি না। তো কেনার পরে তারপরে এই যে পলিথিনে কোকোপিট কিনেছি। কোকোপিট কেনার পরে বাট এর আগেরগুলো আমার অবশ্য কালো লালচে টাইপের ছিল, এবার দেখি একটু কালো। তো কোকোপিটগুলো এভাবে দিব, দেওয়ার পর যদি দু একটা এরকম দলা থাকে দলাটা ভেঙে দিব। প্রক্রিয়াটা খুব সহজ। ময়লাগুলো এখানে রাখলাম, রুমের ভিতরে করতেছি। তো করার পরে প্রথমে মাটি দিলাম, মানে কোকোপিট দিলাম সব জায়গাতে। একটু ফাস্ট করব, এখন একটু করে করে কমায় দেব। কমায় দিয়ে তারপর সবগুলোকে সমান হারে মাটি দেব, যাতে সবগুলোতে সমান হারে পায়। এখানে একটু পরে পানি দেব। পানি দিলে যে বিষয়টা হবে, এগুলো কিন্তু আবার দেবে যাবে। এখন একটু এখানে রেখে দিই, একটু বেশি কম। এখন প্যাকেট, আরে ছিঁড়ে গেছে প্যাকেট। তো আমরা প্রত্যেকটা ইয়ের মধ্যে 3টা করে আমরা দেব, এই বীজ দেব 3টা করে মোটামুটি বীজ দেব। দেখি কয়টা হয়। অনেকগুলো হয়ে গেছে। তো এই যে এখান থেকে একটু দেখ, এরকম বোম্বাই মরিচের বীজ দিব। এখন বোম্বাই মরিচের বীজগুলা কিভাবে দিচ্ছি এটা একটু শেয়ার করে। ছিল, আচ্ছা, পর্যাপ্ত বীজ আছে, সো নো প্রবলেম। এই যে বোম্বাই মরিচের বীজ নিয়েছি। হাত খুব ভালো করে ধুইতে হবে, তা না হলে মহা মুসিবত হয়ে যাবে। আর যারা একদম ঝাল কম খায় তাদের জন্য খুব মানে হাত জ্বলবে। আমি প্রথমে কাঁটা চামচ নিতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে অনেক সময় লাগবে। তো সময় কমানোর জন্য আমি একটু এখন এই ব্যবহার করছি, সরাসরি হাতেই দিচ্ছি। এখন আমি কাগজটা খুলে ফেললাম, দেখি এটার ভিতরে আছে কি না। হ্যাঁ, আছে। এই যে আমরা এই তারিখে সংরক্ষণ করেছিলাম, সেটা রেখে দিলাম। সো আমরা ফার্স্ট যাব এরকম করে, যেটাতে পরে মায়ের যাবে সেটাতে পরে দিয়ে দিব। করে করে দিয়ে যাই চোখের আন্দাজে। এদিকের গুলোতে মাটি কম হয়েছে, এগুলোতে পরে আবার দিব। আপাতত চলুক। এই প্যাকেটের বীজ আমরা এটাতে দিয়েই শেষ করব। দেখা যাক। আমাদের টার্গেট হচ্ছে গড়ে 3টা করে দেওয়া। দু একটাতে বেশি পড়লে ওগুলো আবার সাইজিং করে দিচ্ছি।
এখান থেকেই নাকের স্মেল আসতেছে। মানে 2টা বা 3টা যাই দিই না কেন, কোনো ট্রে আমরা বাকি রাখবো না, কারণ এক একটা ট্রে অ্যাসেট 15-20 দিন হবে। এবার এই বীজগুলার মান ভালো, কিন্তু আমি যে বীজগুলা করেছি, এখানে 2টা ছিল, 3টা দিলাম, এখানে এক গুচ্ছ আছে। তো এখানে একটু বীজগুলা যে এখানে একটু ছাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এটা বীজগুলার তৈরির পদ্ধতি একটু বলি। পাকা মরিচ হয়ে গেলে যেটা করতাম, সেটা ভুলটা করতাম, সেটাকে বলি পাকা মরিচ আমি শুকাইতাম, শুকিয়ে তারপর বীজটা বের করার চেষ্টা করতাম। কিন্তু দেখলাম যে পাকা মরিচ শুকাইতে অনেক দেরি হচ্ছে, ছাদে রোদে দেওয়ার পরে দেখি বিবর্ণ হয়ে যায়। তো একটা সহজ বা একটা শর্টকাট পদ্ধতি হতে পারে, আমরা তো অতটা এক্সপার্ট না, তো শর্টকাট পদ্ধতি যেটা হতে পারে সেটা হচ্ছে প্রথমে এই মরিচগুলা ধারালো কাঁচি দিয়ে কাটতে হবে। এটার খোসাটা বেশ মোটা, ধারালো কাঁচি দিয়ে কাটতে হবে। দেখি কোনোটা বাদ পড়ছে নাকি, সবগুলোতে মোটামুটি দেওয়া হয়েছে। এখানে ধারালো কাঁচি দিয়ে কাটতে হবে, কাটার পরে বীজগুলো বের করতে হবে। বীজগুলো হাত দিয়ে না ধরে কাটা এবং চামচ দিয়ে করতে হবে। কাটা এবং চামচ দিয়ে করার পরে যেটা করতে হবে, হাত দিয়ে ধরা যাবে না। তারপরে মরিচ থেকে বীজগুলো বের করে 2 থেকে 3 দিন রোদে শুকাইতে হবে। 2 থেকে 3 দিন রোদে শুকানোর পরে এরকম এয়ারটাইট পাত্রের মধ্যে রাখতে হবে। রাখার পরে তারপরে আপনার প্রয়োজনীয় সময় অনুযায়ী হচ্ছে গিয়ে আপনি এই বীজগুলা দেবেন। যেখানে যেরকম এরপর চেক দিতে হবে সব জায়গাতে সমান হারে বীজ পড়েছে কি না। এখন মোটামুটি ধরে নিচ্ছি এখানে কোনোটাতে মার যায় নাই, এ জায়গায় বেশি, এ জায়গায় একটা দিলাম, এ জায়গায় অনেকগুলো। তো চাকু কাঁচির মাথা দিয়ে একটু সরানোর চেষ্টা করলাম, এরকম করে একটু চেক দিলাম, এখানে একটু বেশি হয়েছে। অনেক সময় হাতে গ্লাভস পরে নেওয়াটা সবচেয়ে ভালো, আদারওয়াইজ একটু রিস্কি। আমি এটা সাপোর্ট নেই ছেঁড়ার জন্য, কারণ ওই যে এটার ভিতরে যে মাংস থাকে, মাংসের সাথে না শুকাইলে একটা বীজ বের করতে পারছি, তখন একটু ঝামেলা হয়। আমি এই লাইন পর্যন্ত ক্লিয়ার। এখানে 2টা আছে, 5টা এখানে দিয়ে দিলাম। এখানে ঠিক আছে, মোটামুটি মোটামুটি ঠিক আছে। এখানে 4টা আছে, এখানে দিয়ে দিলাম, কারণ সাইডেরগুলো ভালো হবে। এখানে 4টা আছে, এখানে একটা দিয়ে দিলাম। এখান থেকে 2টা আছে। সো মোটামুটি এখন সবগুলো হচ্ছে এখানে দিয়ে দিলাম। এই জায়গায় একটু বেশি পড়ছে কোনায়, এই জায়গাতে দিয়ে দিলাম। তো এখন এখান থেকে একটা দিয়ে দিলাম, এখান থেকে একটা দিয়ে দিলাম। এখন হালকা একটা চাপ দেই, কারণ এখানে পানি দিলে যেটা হবে এটা ভেসে আরেক জায়গায় চলে যাবে, এই জন্য একটু হালকা একটু চাপ দিলাম। এই চাপ দেওয়ার মধ্যে যদি 2-1টা চেক হয়ে যাচ্ছে, এই 2টা বীজ মাঝখানে রাখি, এই জায়গায় কম পড়ছে, এখানে দিয়ে দিলাম। তো এরকম একটু চাপ দিব, কারণ পানি দিলে এটা গড়া অন্যদিকে চলে যাবে। এদিকে দিয়ে দিলাম একটা, 2 হাত দিয়ে চাপ দিতে হবে। যে যত কাজ করতেছি তত শিখতেছি। 2 হাত দিয়ে চাপ দিলাম, তাহলে বীজগুলো একটু ফ্লোট করবে। পানি দিলে
কোকোপিট একটু পানি যেতে একটু সময় লাগে, তখন একটু ফ্লোট করবে আমার মনে হয়। এরপরে আবার একটু হালকা এই, অবশ্যই এটা একটু ভেজা আছে, বাইরে থাকাতে এটা কি বৃষ্টিতে ভিজলো নাকি শুরু থেকে ভেজা ছিল, আই ক্যান রিমেম্বার, বাট মনে হয় বৃষ্টিতে একটু ভিজছে। তো আমি আবার এটার উপর হালকা আবার একটু কোকোপিট দিব, একটু প্রেশার দিচ্ছি, তারপরে পানি দিব। তাহলে যেটা আশা করছি যে এই বীজগুলা এই একটা ভেসে আরেকটাতে যাবে না। সো এই যে এভাবে দিয়ে দিলাম, আবার দিয়ে দিচ্ছি, বীজগুলো ঢেকে দিব। চেষ্টা থাকবে একটা বীজও যাতে দেখা না যায়। তো এইভাবে ঘষে দিতে পারতাম, বাট ঘষে দিলে যেটা হবে এই বীজগুলো দৌড়ে পাশের ট্রেতে চলে যাবে। পাশের ট্রেতে চলে গেলে যদি একটা পাতার ময়লা আছে, কোকোপিটটা খুব বেশি উন্নত মানের না, হয়তো মানের ছিল, আমি এটার সাথে জৈব সার মিশাইছি কিনা ভুলে গেছি। সো এখন মোটামুটি বীজ দেখা যাচ্ছে না বললেই চলে। এটাতে দেখা যাচ্ছে, এটাতে দেখা যাচ্ছে, মাটি দিয়ে দিলাম। যেটাতে দেখা যাবে মাটি দিয়ে দিব, মানে মাটি মিন্স কোকোপিট দিয়ে দিব মোটামুটি। এখন হালকা করে এই যে এটা করতে গেলেও দেখা যাচ্ছে যে মোটামুটি একটা ট্রের জন্য যেটা দেখলাম 1 থেকে 2 কেজি পরিমাণের পিট লাগে, মানে ভালোই কোকোপিট লাগে, এবং এটা কিন্তু বেশ ভারী হবে। পরে আবার কোকোপিট দেওয়া লাগতে পারে। তো আমি মোটামুটি, যেহেতু এটা ভারী বেঁকে যাবে, এই জন্য আমি যেটা করব হালকা চাপ দিয়ে দিব, আর এটা এখানে 2টা আছে, এই 2টা এটার নিচে দিয়ে দিব।